চলুন এবার একটু নিচে নিচে। ট্রেকটা এখন সহজ মনে হচ্ছে, কিন্তু এখনও 5 কিলোমিটার এইভাবে হাঁটতে হবে। এখন বাজে গৌরব, কটা বাজে? 8:36। আমাদের 2 ঘন্টা মতো লাগা উচিত যদি ঠিকঠাক সব চলে। 11টার মধ্যে ওখানে যেতেই হবে। 12টার মন্দির বন্ধ হলে ওখান থেকে আবার ব্যাক করতে হবে লুইটি বুগিয়ালে, টেন্টে চলে আসবো। কিন্তু পোষণকে খুঁজে পাচ্ছি না। পোষণ কোথায় গেল? দেখা যাক কোথায় আছে। ঠিক আছে, দেখুন পুরোটা খাদ আর মেঘে পুরো ঢেকে গেল। দেখুন রাস্তা, দেখুন দেখুন পুরোটা খাদ। চলুন দেখা যাক। দেখুন পুরো কাদা। কি সুন্দর লাগছে না রাস্তাটা গৌরব? রাস্তাটা ব্যাপক লাগছে না? চলুন এগিয়ে যাওয়া যাক। দেখুন ভিডিওটা বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না, যা সুন্দর রাস্তা। ওই দেখতে পেয়েছি পোষণকে, ওই কি যাচ্ছে আস্তে আস্তে। ওর পায়ে একটা ফোসকা পড়েছে বৃষ্টি হচ্ছে বলে, ও হাওয়াই চপ্পল পরে এসছে। বেচারার পায়ে একটা ফোসকা পড়ে গেছে, জুতোটাও নিচে রেখে এসছে। বেচারা কষ্ট পাচ্ছে। পাঁচটা, 5:30টার সময় যেরকম আমাদের ওখানে আবছা আলো হয়, এখন সেরকম। বাবা, এবার উঁচু আসলে ভয় লাগছে। সামনে আসবে আমাদের দেবদর্শিনী। দেবদর্শিনী হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রথম রুদ্রনাথের দেখা পাওয়া যায়। কিন্তু যাও এখনও আসেনি, বাকি আছে। রুদ্রনাথের প্রায় মেবি 2 কিলোমিটার হয়তো আগে দেবদর্শিনী। কিন্তু যা ওয়েদার, পুরো মেঘে ঢাকা। দেবদর্শিনী আর দেবদর্শিনী নেই, একবারে মন্দিরই দর্শন হবে। দেখা যাক, চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে।
দেখুন এবার নিচে যেতে হবে, কোনো রাস্তা নেই, লোক গিয়ে গিয়ে যে ঢালটা হয়েছে সেটাই আস্তে আস্তে যেতে হবে সাবধানে। এখানে রাস্তা বলে কিছু নেই, রাস্তা নিজেকে বানিয়ে নিতে হবে। হয়েছে হয়েছে হয়েছে। আস্তে আস্তে কি পছন্দ, এই জায়গাটা তো ভালো ডেঞ্জারাস। হ্যাঁ একদম সত্যি সত্যি খুব বাজে রাস্তা। এক এক করে পার হতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাস্তাটা ভালো ডেঞ্জারাস আছে। আমার এবার হাঁটু দুটো ব্যথা করতে শুরু করেছে। হ্যাঁ দেখুন রাস্তাটা দুটো ঘোড়া আসছে। লাঠিটা লুকা, দেখুন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। সেই নিচ থেকে সিলিন্ডার নিয়ে উপরে যাবে, তবে খাওয়া জুটবে। হর হর মহাদেব। আপনিও বাঙালি? ও, যতজন দেখা হলো রিটার্নে সবাই বাঙালি। হ্যাঁ 3জন। হ্যাঁ